ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবথেকে বড় খবর। লোকসভা ভোটের আগে তৃণমূলের আরও এক উইকেটের পতন। ইতিমধ্যেই সেই তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে, ফোনও কেড়ে নেওয়া হয়েছে, এমনই তথ্য উঠে আসছে। তৃণমূল নেতাদের এক এক করে উইকেটের পতন তৃণমূল কংগ্রেসের পতনের কারণ হয়ে দাঁড়াতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে। এবার তৃণমূলের হার নিশ্চিত। কি থাকছে আপডেট জানাবো পরবর্তীতে, দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে। মারফত জানা যাচ্ছে সাত সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। বুধবার সকাল 5:30 নাগাদ আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছান। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে তল্লাশি চলছে বলে খবর, এমনটাই সূত্রে জানা যাচ্ছে। কলকাতার আরও 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে আজ। ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানাতে আয়কর তল্লাশি। বুধবার সকাল থেকে কলকাতার নানা জায়গায় তল্লাশি শুরু করেছে আয়কর দপ্তরের কর্তারা। প্রথমে নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান তারা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে তার কারণ এখনও জানা যায়নি কেন্দ্রীয় আধিকারিকদের সূত্র মারফত। স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে নানান নথিপত্র সংগ্রহের চেষ্টা চলছে বলে খবর আসছে এরকমটাই। মন্ত্রীর বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। এলাকার ওয়ার্ড অফিসের বাইরেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তার স্ত্রী জুই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আয়কর আধিকারিকরা। তাদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে। স্বরূপ বিশ্বাস এলাকার দাপুটে তৃণমূল নেতা। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি না হয় সেই ঘটনার নজর রাখছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তারা প্রতিনিয়তই টহল দিয়ে চলেছেন। পশ্চিমবঙ্গে এইরকম করে তৃণমূল নেতা এক একজনের গ্রেপ্তারি শাসক দলের মধ্যে চাপ বাড়াচ্ছে। তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আসন্ন নির্বাচনে তারা পশ্চিমবাংলাতে গদি টিকিয়ে রাখতে পারবেন কিনা। আবার আজকেই বসিরহাটে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা নিয়েও তৈরি হচ্ছে জল্পনা। সেখানেও মানুষ আসবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তাই এই সমস্ত অপ্রীতিকর ঘটনা শাসক দলের জন্য খুবই একটা চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এবার হাঁটতে চলেছে, এমনটাই দাবি করছেন বিজেপি নেতারা। আপনাদের কি মনে হয় তৃণমূল কংগ্রেস কি এবার বাংলার গদি থেকে সরতে চলেছে? সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং তৃণমূল নেতাদের এই কেলেঙ্কারির পিছনে, দুর্নীতির পিছনে কারণ কি সেটাও জানাবেন।